রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা। আপনারা জানেন আজকে পবিত্র ঈদ উল ফিতর। আজকে আমরা বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করছি, খুশি উদযাপন করছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের কাবা ঘরের পরে দ্বিতীয় যে কাবা, কিয়ামতের আগে যে ঘরটিকে কেন্দ্র করে দাজ্জাল বিরোধী অভিযান চলবে, সেই মুসলমানদের সবচেয়ে সম্মানিত মসজিদুল আকসা এবং সেই এলাকার ফিলিস্তিনের মুসলমানরা আজ ইহুদিদের হাতে নিষ্পেষিত, নির্যাতিত। অথচ আল্লাহ তাআলা এই মসজিদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এর চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতময় করেছেন। মসজিদে আকসাকে আল্লাহ তাআলা এর চতুর্পাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। এই মসজিদুল আকসা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণ করেন। এর 40 বছর পরে ফিলিস্তিনের জমিনে এই মসজিদুল আকসা হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসকে পুনরায় নির্মাণ করেন। তিনি রমজানের শেষের দিকে এই জেরুজালেম অঞ্চলটি প্রতিষ্ঠা করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই হিসাবে প্রতি বছর রমজানের শেষ দশকে আল কুদুস দিবস উদযাপিত হয়। সেই শেষ দশকেই আপনারা দেখেছেন কিভাবে নামাজরত মুসল্লিদের উপর ইসলামের শত্রুরা আক্রমণ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার মুসলমান ভাইদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে ইহুদি নাসারা মূর্তি পূজারী মজুসীদের জুলুম থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। যদিও আমরা বর্তমানে কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু ইসলামের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের 1.5 বছর পরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আকাঙ্ক্ষা করলেন যে এই বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে যদি খানায়ে কাবা কিবলা হয়। সে আকাঙ্ক্ষা যখন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করলেন, যেটি সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি
মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। আমরা নামাজের ওয়াক্ত পরিবর্তন করতেও একদিন আগে ঘোষণা দিই, কিন্তু পুরো কেবলা পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে, যেটাকে তাহবিলে কেবলা বলা হয়, মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতাইন, দুই দিকে কেবলা। নামাজ 2 রাকাত হয়েছে, আর 2 রাকাত নামাজ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছেন। আমরা নামাজের টাইম চেঞ্জ করতে আগে একদিন আগে ঘোষণা করি, কিন্তু আল্লাহর নবীর অন্তরে যখন কেবলা কাবাতুল্লাহ দিকে কেবলা করার জন্য খেয়াল আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কেবলাকে পরিবর্তন করে দিলেন এবং এখনও আমরা সেই কাবাতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছি। এর আগে কিন্তু বাইতুল মুকাদ্দাসই মুসলমানদের কেবলা ছিল। হাদিস শরীফের মধ্যে আছে কাবা শরীফ, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা, এই 3টা মসজিদ মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মসজিদুল হারাম কাবাঘরের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আর মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে আপনি 50,000 রাকাতের সওয়াব পাবেন। আর বাইতুল মুকাদ্দাসে যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 25,000 রাকাতের সওয়াব পাবেন। সেজন্য বেশি সওয়াব লাভের আশায় এই 3টি মসজিদে সফর করতে পারবেন। আপনি বেশি সওয়াব লাভের আশায় এই মসজিদ থেকে ওলিখা মসজিদে যাওয়া যাবে না, কারণ এই মসজিদে যে সওয়াব পাবেন ওলিখা মসজিদে একই সওয়াব। বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়লে তাও একই সওয়াব, সওয়াব বেশি হবে, বেশি হবে। কিন্তু 3টা মসজিদ ভিন্ন। সেজন্য বুখারী শরীফের 1742 নম্বর হাদিস, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা। আমার নবী ইরশাদ করেন, মসজিদে হারাম, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করবে না। সওয়াব বেশি পাওয়ার নিয়তে আপনি এই 3টা মসজিদের জন্য সফর করতে পারবেন। অন্য কোনো মসজিদে আপনি সওয়াব বেশি পাবেন সেই নিয়তে সফর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই জন্য আপনি যেই এলাকায় আছেন সেই এলাকায় নামাজ পড়লে জুমা মসজিদে যে সওয়াব পাবেন, আপনি ঢাকা বাইতুল মুকাররম সেখানে সফর করে গিয়ে নামাজ পড়লে একই সওয়াব পাবেন। তো এত কষ্ট করার দরকার নেই। এই মসজিদের সাথে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন, যেটা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم। অর্থাৎ পরম পবিত্র এবং মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই অংশটুকুকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এবং এই আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এর চতুর্দিকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন।
মসজিদে আকসার চতুর্দিকে বরকতময় করেছেন। আল্লাহ যে বারাকনা হাওলাহু, এর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কিভাবে বরকতময় করলেন? এ ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেন, এই মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেখানে অসংখ্য আম্বিয়া ইকরাম তশরিফ এনেছেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করেছেন, গাছগাছালা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। সাথে সাথে সেখানে অসংখ্য আম্বিয়া কেরামের মাজারও আছে এবং এটা ইসলামের একটি সাংস্কৃতিক চারণভূমি, ইসলাম প্রচারের লালন ক্ষেত্র। তাই এই পবিত্র ভূমিটাকে প্রত্যেক মুসলমানের ভালোবাসতে হবে, অন্তর দিয়ে মহব্বত করতে হবে। আজকে ইহুদিরা আমাদের সেই দ্বিতীয় ক্যাবলা, যেটা দ্বিতীয় স্তরের যেটা ক্যাবলা মুসলমানদের, সেই ক্যাবলাটাকে যে অপমান করছে, অপদস্থ করছে, যদি আমরা সোচ্চার না হই, মুসলমানরা যদি সোচ্চার না হয়, তাহলে তারা আমাদের যেটা বর্তমান ক্যাবলা সেটাকেও তারা ধ্বংস করার জন্য সাহস দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, সবাই বলুন আমিন। এই মসজিদুল আকসা মুসলমানদের দখলে এসে মূলত হযরত ওমর রাদিয়াল্লাহুর খেলাফতকালে 638 সালে এই মুসলমানদের মুসলিম সৈন্যরা এই ফিলিস্তিনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদটি মুসলমানদের দখলে নিয়ে আসেন। এরপরও 1096 সালে খ্রিস্টান ক্রুসেডাররা সিরিয়া ও ফিলিস্তিন জবরদখল করে নেয়। তারপর আবার 1187 সালে প্রায় 100 বছর পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, একজন বীর মুজাহিদ ছিলেন, তিনি সেই মসজিদুল আকসাকে আবার ওই নাসারাদের পরাগ্রাস থেকে পুনরায় মুসলমানদের জন্য উদ্ধার করে নেন। এরপর থেকে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইহুদি ধর্মাবলম্বীরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে তারা আবেদন করে, কিন্তু তিনি ইহুদিদের ব্যাপারে ভালো করেই জানতেন, বুঝতেন। তিনি তাদেরকে সেটা কি করেন নাই, অনুমতি দেন নাই। শেষে 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং 1920 সালে তারা ইহুদিদেরকে ফিলিস্তিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করার অনুমতি দান করে। তো ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইহুদির সংখ্যা বাড়তে লাগলো। বাড়ার সঙ্গে সঙ্গে তারা মুসলমানদের সঙ্গে রাজনৈতিক এবং ধর্মীয় দাঙ্গা, এটা নিত্যদিনের বিষয় ছিল। অনেক সময় মুসলিম কান্ট্রিসমূহ মিলে তাদের এইসব অরাজকতা, বিশৃঙ্খলার কারণে তারা পরপর 3 বার তাদের সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু 3 বারই তাদের হাতে, ইহুদিদের হাতে মুসলমানরা পরাজিত হয়েছে। নাউজুবিল্লাহ। তারা সংখ্যায় কম, স্বল্প সংখ্যক, কিন্তু আল্লাহর কি হিকমত জানি না, অত অল্প সংখ্যক হয়েও তারা বিশ্বের মধ্যে মোরলগিরি করতেছেন, মাতাব্বরি, যেটাকে বলে মাতাব্বরি করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের এই ফিতনা থেকে যাতে মুসলমানদেরকে রক্ষা করেন, সবাই দোয়া করবেন এবং সবসময় সোচ্চার থাকবেন ইহুদি ফিতনা থেকে বেঁচে থাকার জন্য। তারা ইহুদিদের একটা, ওই দেশের ইসরায়েলের নিয়ম হলো প্রত্যেককেই সামরিক ট্রেনিং নিতে হবে, মিলিটারি ট্রেনিং নিতে হবে। প্রযুক্তির দিক দিয়েও তারা বিশ্বের মধ্যে সেরা। এই যে আমরা ফেসবুক চালাচ্ছি, বিভিন্ন মিডিয়া চালাচ্ছি, এগুলো সব ওদের ইহুদিদের তৈরি। আপনার সব তথ্য তাদের কাছে আছে। আপনি এখন ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার নাম্বার আছে, সকল তথ্য তাদের কাছে আছে। আপনি পৃথিবীর কোনায় কোনায় থাকেন না কেন, আপনি ফেসবুক ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, সব ইহুদিদের হাতের মতোই। তারা এমনভাবে জাল বিছাচ্ছে, সেই জাল থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আল্লাহর সাহায্য ছাড়া তাদের এই করাল গ্রাস থেকে বাঁচা অনেক কঠিন।
সেজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। প্রথম শত্রু হলো আল্লাহ কোরআনে বলেছেন ইহুদিরা, তারপর হলো মূর্তি পূজারী। তাদের তুলনায় খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা কাছের বলেছেন। এই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইহুদিরা আমার নবীর সাথে দুশমনি করেছে, শত্রুতামি করেছে। তারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় একটি বসতিহীন এলাকা দিয়ে যাচ্ছিলাম। তখন একদল ইহুদি আমার নবীকে প্রশ্ন করল যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা প্রশ্নের উত্তর দেন। তো আমার নবী দাঁড়িয়ে গেলেন। তারা প্রশ্ন করলো যে আপনি বলেন দেখি রূহ কী জিনিস। রূহ আমাদের রূহ আছে না, রূহ বের হয়ে গেলে আমরা লাশ হয়ে যাই। তো ইহুদিরা প্রশ্ন করলো আমার নবীকে রূহ কী জিনিস। তারা দেখেন অদ্ভুত প্রশ্ন করে আমার নবীকেও আটকাতে চেয়েছিল। তখন আমার নবীজি একটু চুপ হয়ে রইলেন। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে ওনার উপর ওহী নাজিল হচ্ছেন। তখন ওহী নাজিল হলো সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে জবাব দিন, রূহ হলো আমার পালনকর্তার আদেশে গঠিত। রূহ এটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম। এটাকে দেখা যায় না। রূহ দেখা যায় না। সেই রূহটা হলো শুধু একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিবেন, বের হয়ে চলে যাবে। আল্লাহর হুকুম দিয়েছে, আমাদের ভিতর রূহটা আছে। সহিহ বুখারী শরীফের 125 নম্বর আয়াতে 125 নম্বর হাদিসে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আয়াতটা শোনালেন, তারা প্রশ্ন করল যে ওনার কাছে কে ওহী নিয়ে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন ইহুদিরা বলছে জিবরাইল তো আমাদের শত্রু, জিবরাইল আমাদের শত্রু। ফেরেশতারা কি মানুষের শত্রু হতে পারে? কিন্তু ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের প্রতি জবাব দিয়ে কোরআনের যেটা সূরা বাকারার 97 এবং 98 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহা নাযালাহু আলা কালবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন যে ব্যক্তি জিবরাইলকে শত্রু মনে করে সে রাগে মরে যাক। আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইলকে শত্রু মনে করে সে রাগে গোসায় মরে যাক, কেননা সে তো আল্লাহর হুকুম তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল তো কোরআন নিয়ে আসে আল্লাহর হুকুমে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ঈমানদারদের জন্য পথ নির্দেশ এবং সুসংবাদ রয়েছে। ইহুদিরা যে জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে, অথচ এই কোরআনের মধ্যে ইহুদিদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে তাওরীত, ওই তাওরীতের সত্যায়ন করেছে কোরআন, তাওরাতের সত্যায়ন করেছে কোরআন। কিন্তু এরপরও তারা কেন, ইহুদিরা কেন জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে? এরপর আল্লাহ তাআলা বলেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওয়ুন লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর, তার ফেরেশতাদের এবং তার রসুলগণের এবং জিবরাইলের এবং মিকাইলকে শত্রু মনে করবে, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এইসব কাফেরদের শত্রু। যারা আল্লাহকে, আল্লাহর রসুলকে, ফেরেশতাদেরকে, জিবরাইল আলাইহিস সালামকে, মিকাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাকে শত্রু মনে করবে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাদের শত্রু। তাহলে ইহুদিদের শত্রুকে আল্লাহ, ইহুদিদের শত্রুকে আল্লাহ। তা আমাদেরকে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হতে হবে। ইহুদিদেরকে আমরা বন্ধু বানাতে পারবো না। কেউ কোনো মুসলমান ইহুদিকে বন্ধু বানাতে পারে না। তো এই ইহুদিরা সেরকম বিভিন্ন সময় আমার নবীকে প্রশ্ন করত। তো একদিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি পুরুষ মদিনা শরীফে আর ইহুদি নারীকে নিয়ে আসা হলো। বলা হলো যে আপনি এদের শাস্তির বিধান দিন, এরা জেনা করেছে। তো তখন আমার নবী জিজ্ঞেস করেন যে তোমাদের ধর্মে এর শাস্তি কি? তো একজন পাদ্রী এসে বলেন আমাদের ধর্মে আপনারা এক টাইলসে একজন বসেন, দয়া করে এক টাইলসে আজকের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাদ্রী বলল যে আমরা যারা জেনাকারী তাদেরকে আমরা শাস্তি দিই যে তাদের চেহারার মধ্যে কালি লাগিয়ে গাদার উপর বসে আমরা ঘুরে। ইহুদিরা জেনাকারী শাস্তি হলো, ওই পাদ্রী আমার নবীকে বলছে আমরা কেউ যদি জেনাকারী ধরা খায় তাহলে তার মুখের মধ্যে কালি লাগাই, কালি লাগিয়ে তাকে আমরা এলাকার মধ্যে ঘুরাই। তখন সেখানে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তিনি ইসলাম কবুল করেছেন। তিনি ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত ছিলেন, উনি সেখানে ছিলেন। তিনি আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে তাওরীত নিয়ে আসতে বলেন। তাওরীত যখন আনলো, তারা তাওরীত কিতাবের মধ্যে ওই যেখানে জেনাকারীর শাস্তি আছে সেই জায়গার উপর হাত রেখে সে তেলাওয়াত করতেছে। তখন আব্দুল্লাহ বিন সালাম বলতেছে তুমি হাত সরাও। হাত যখন সরালো দেখা গেল সেখানে জেনাকারীর শাস্তির রজম লেখা হয়েছে, পাথর মেরে হত্যা করা। অতঃপর তাদের তাওরীত কিতাব অনুযায়ী তাদেরকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেওয়া হলো। এই আব্দুল্লাহ বিন সালাম তিনি ইহুদিদের পণ্ডিত হয়ে কিভাবে ইসলাম কবুল করেছেন এটার একটা সুন্দর হাদিস আছে, যে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ বিন সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমি আপনাকে 3টি প্রশ্ন করব। এই 3টি প্রশ্ন কোনো নবী ছাড়া কেউ জানে না, যদি আপনি বলতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব। তো আমার নবীকে প্রশ্ন করলেন যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি, এবং দ্বিতীয় প্রশ্ন হলো জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে আপ্যায়ন করবেন, এবং তৃতীয় প্রশ্ন হলো কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো হয় কখনো মায়ের মতো হয়। এই প্রশ্ন যখন করলেন আমার নবী বলেন এখনই আমার কাছে ওহী এসেছে 3টা প্রশ্ন, যে কিয়ামতের প্রথম আলামত হলো সর্বপ্রথম লেলিহান অগ্নি মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাঁকিয়ে নিয়ে যাবে এবং পৃথিবীর সমস্ত মানুষ পশ্চিম দিকে জমা হয়ে যাবে। এটা কিয়ামতের বড় আলামত সমূহের একটা প্রথম আলামত। ছোট ছোট আলামত তো অলরেডি অহরহ প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় হলো সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে খাদ্য দেওয়া হবে মাছের কলিজা দিয়ে, সবাই বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত নারী অনেক সময় সন্তান অনেক সময় মায়ের মতো হয় অনেক সময় বাবার মতো হয়। এর কারণ কি? এই কারণটা এখানে আমি বলতে চাচ্ছি না, কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে। তো আপনারা এটা সহিহ বুখারী শরীফের 3938 নম্বর হাদিসে যদি দেখেন তাহলে পাবেন। তো এই প্রশ্নের উত্তর যখন আমার নবী সঠিকভাবে দিয়ে দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বায়াত হলেন, ইসলাম কবুল করলেন। সবাই সুবহানাল্লাহ। তো ইসলাম কবুল করার পর বেশ কিছু ইহুদি, ওই এলাকার অনেক ইহুদি আছে মদিনা শরীফে, তাদেরকে ডাকা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালামকে লুকিয়ে রাখলেন, পর্দার আড়ালে লুকিয়ে রাখলেন। রেখে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের যে আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন তারা খুব প্রশংসা করল, উনি অনেক বড় জ্ঞানী, আমাদের তাওরীত কিতাবের উনি একজন পণ্ডিত, ওনার মতো ভালো মানুষ আমাদের ইহুদি ধর্মে কেউ নাই। এভাবে তারা প্রশংসা করতে লাগলো। যখন প্রশংসা করলো তখন প্রশংসা যখন শেষ হলো আমার নবী ইশারা করার সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম পর্দার আড়াল থেকে বের হলেন। যখন আব্দুল্লাহ বিন সালাম পর্দার আড়াল থেকে বের হলেন আমার নবী তাকে বললেন যে তুমি যে ইসলাম কবুল করেছো সেই ঘোষণাটা দাও। তখন আব্দুল্লাহ বিন সালাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলমা যখন পড়ে দিলেন তখন ওই ইহুদিরা এবার গড়িমসি সরা শুরু করে দিল। তারা এখন সাথে সাথে তাদের জবানবন্দি পাল্টে ফেললো। তারা বলছে না সে খুব খারাপ লোক, সে এমন সে তেমন, হ্যাঁ, বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে
ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলা বলা শুরু করলো, নাউজুবিল্লাহ। এই ছিল ইহুদিদের চরিত্র। তারা যুগে যুগে, আমার নবীর যুগেও এক ইহুদি মহিলা আমার নবীকে জাদু করেছিল। আরেক ইহুদি মহিলা আমার নবীকে বিষ মিশ্রিত ছাগলের মাংস দিয়ে আপ্যায়ন করেছিল। আল্লাহর নবীর কাছে ওহী এসেছিলেন, সেখানে দুইজন সাথে সাথে শাহাদত বরণ করেন সে মাংস দিয়ে, সাহাবী। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হলো, তিনি সেটা আর গ্রহণ করেন নাই। এভাবে তখনও আমার নবীর সাথে ইহুদিরা শত্রুতামি করত। তাদের সেই ধারাবাহিক শত্রুতামি এখনও আছে। যে আপনারা 1/11 যেটাকে বলে 2011 সালে 9/11 ঘটনা, টুইন টাওয়ারে হামলা হয়েছে। এই টুইন টাওয়ারে ইহুদিদের শত শত কর্মচারী, স্টাফ সেদিন তারা কাজের মধ্যে জয়েন করে নাই। পরবর্তীতে সেটা ফাঁস হয়েছে যে সেটা ইহুদিদেরই চক্রান্ত। তারা এই আক্রমণটা করে মুসলমানদেরকে কোণঠাসা করার একটা পায়তারা করেছেন। এরপর তারা মুসলমান সাজিয়ে আবু বকর আল বাগদাদি নামক একজন নিজেকে খলিফা দাবি করল। ইরাকের মধ্যে আইএস তৈরি করেছে, তাও ইহুদিরা। সারা বিশ্বের মধ্যে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো, মুসলমান বেশ ধরে কলমা খচিত পতাকা নিয়ে আইএসের নাম দিয়ে মানুষকে হত্যা করতেছে, এগুলো ভিডিও বানায়, আবার সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তারপর ইহুদিরা প্রপাগান্ডা শুরু করলো যে দেখো মুসলমানরা কেমন নৃশংস, নিরপরাধ মানুষকে কিভাবে হত্যা করছে। কিন্তু ইসলামের মধ্যে নিরপরাধ মানুষকে হত্যা করার কোনো বিধান নেই। ওই ইহুদিরা তাদের লোক দিয়ে মানুষ মেরে মুসলমানের মতো লেবাস পরিয়ে এভাবে হত্যা করে তারা ভিডিও বানিয়ে মুসলমানদের নাম দিয়েছেন। প্রথম মানুষ বুঝতে পারে নাই, মনে করেছে না সে মুসলমান, পরবর্তীতে বুঝতে পারতেছে। এভাবে ইহুদিরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। এমনকি ইহুদিরা দাজ্জালকে তাদের মসিহ মনে করে। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম, দুইজন মসিহ আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হলো দাজ্জাল, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম। এই দাজ্জালকে ইহুদিরা নেতা মনে করে, তাদের নেতা মনে করে। তারা দাজ্জালের জন্য অপেক্ষা করতেছে, কখন আসবে দাজ্জাল। তার সাথে একত্রিত হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বের মধ্যে তারা কি করবেন, হ্যাঁ, অনাচার করবেন, রাজত্ব করবেন, সেই স্বপ্ন তারা দেখতেছেন। তো দাজ্জালের সাথে কিন্তু তাদের যোগাযোগ আছে। তাদের একজন ধর্মযাজক, যার নাম লেখা হয়েছে জেম কেনি বক্সি, ওই ধর্মযাজক বলেন যে দাজ্জালের সাথে অলরেডি আমাদের যোগাযোগ, তিনি আমাদেরকে যেভাবে বলছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি, নাউজুবিল্লাহ। তো এখন এটা সম্ভব কিনা, তো এই ব্যাপারে একটি হাদিস, আল্লাহ রসুলের একটি হাদিস আমরা পাই। সেটার মধ্যে দেখা যাচ্ছে যে একজন মহিলা সাহাবী ফাতেমা বিনতে কায়েস বর্ণনা করেন, মুসলিম শরীফ সহ কয়েকটি গ্রন্থে এই হাদিস কেনা। অত্যন্ত সংক্ষেপে আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামিম আল দারি, উনি একজন খ্রিস্টান ছিলেন। তো সে, আল্লাহর নবী বলেন যে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। সে একটি ঘটনা বর্ণনা করেছে যে যা তোমাদের কাছে আমার বলা দাজ্জালের ঘটনার সাথে সম্পূর্ণ মিলে যায়। আমার নবী দাজ্জালের ঘটনা মুসলমানদেরকে বলেছেন। এখন তামিমদারি ইসলাম গ্রহণ করার পর আমার নবীকে একটা ঘটনা বলেছেন, সেই ঘটনার সাথে আমার নবীর দাজ্জালের ঘটনা মিলে যায়। তো তামিমদারি কি বলেছে, কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্র ভ্রমণে বের হই। এক সময় ঝড়ের কবলে পড়ে আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাই। 1 মাস পর্যন্ত সমুদ্রের ঢেউয়ে আমাদের বিভিন্ন দিকে আনা নেওয়া করে। শেষ পর্যন্ত আমরা পশ্চিম দিকের একটি দ্বীপের মধ্যে আমাদের এই জাহাজটা গিয়ে একটা চরের মধ্যে ভিড়ে। তো আমরা ছোট ছোট নৌকাতে চড়ে ওই দ্বীপের মধ্যে প্রবেশ করি। সেখানে আমরা একটা প্রাণীকে দেখতে পাই, ঘন চুল বিশিষ্ট। কথোপকথনে সে জানালো সে জাসাস, গোয়েন্দা। জাসাস মানে জাসুস আর কি। সে বলছে আমি গোয়েন্দা, বিভিন্ন খবর আমি সংগ্রহ করি। বলল তোমরা ওই ঘরের দিকে যাও। সে আমাদেরকে একটা ঘরের দিকে পাঠিয়ে দিল। সেখানে একজন তোমাদের অপেক্ষা করছে। সেখানে আমরা দীর্ঘকায় এক মানবকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পেলাম। এমন ভয়ঙ্কর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখি নাই। তার হাত দুটিকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে তাদের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই শুরুতে আমাদের পরিচয় জানতে চাইল। আমরা পরিচয় দিলাম। এগুলো তামিমদারে আমার নবীকে বলছেন। তো
ওই লোকটা, ভয়ঙ্কর লোকটা আমাদের পরিচয় চাইলে আমরা পরিচয় দিলাম, এবং সে জিজ্ঞেস করলো আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও, সেখানকার খেজুর গাছগুলি কি এখনো ফল দেয়? আমরা জানালাম হ্যাঁ। সে বলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই গাছগুলো থেকে আর ফল হবে না। এরপর সে বলে আমাকে তোমরা তাবরিয়া উপসাগর সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনো পানি আছে? বললাম প্রচুর পানি আছে। সে বলল অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে আবার বলল আমাকে জোগাড় কূপ সম্পর্কে সংবাদ দাও, সেখানে কি এখনো পানি আছে? বললাম প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। তারপর বলল আমাকে উম্মিদের নবী, অর্থাৎ আমাদের নবীর সম্পর্কে জিজ্ঞেস করতেছেন, উম্মিদের নবী সম্পর্কে জানাও। সে প্রশ্ন করলে আমরা বলি তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। আরবরা কি, সে আবার প্রশ্ন করে আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তার প্রশ্নের জবাবে আমরা বলি হ্যাঁ, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। তখন দাজ্জাল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, আমাদের নবীর ব্যাপারে, তারা যদি তার আনুগত্য করে তাহলে তারা জয়লাভ করবে, সাফল্য পাবে। দাজ্জাল বলেছেন। দেখেন, এরপর সে বলল এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তামিম আল দারির এই বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনার সাথে মিলে গেছে, বিশেষ করে মক্কা মদিনা সম্পর্কে। আমার নবীও বলেছেন মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, এবং তামিম দারি এসে বলতেছেন যে ওই দাজ্জাল নিজের মুখে বলেছেন আমি সারা বিশ্ব 40 দিনে জয় করব, কিন্তু মক্কা মদিনায় আমি প্রবেশ করতে পারবো না। এই হাদিসটি বিশ্লেষণ করলে আমরা কিছু বিষয় ধারণা পাই যে ইসলাম গ্রহণের পূর্বে দাজ্জালের সঙ্গে সাহাবী তামিম দারির সাক্ষাৎ হয়েছে, এবং সেই আজকে ইহুদি নাসাররা প্রযুক্তির দিক দিয়ে এতই উন্নত, হয়তো তাদের সাথে দাজ্জালের অলরেডি যোগাযোগ রক্ষা হচ্ছে। তারা দাজ্জালের কমান্ড অনুযায়ী হয়তো বিশ্বের মধ্যে এই সমস্ত ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তো এই মুসলমানদের কাছ থেকে আজ শত শত বছর ইহুদিদের কাছ থেকে মুসলমানরা মার খাচ্ছে, আর কতদিন মার খাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আজকে অনেক মুসলমানরা, বিশেষ করে দুবাই, কিছুদিন আগেও তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, এখানে এখন ফ্লাইট আসতেছে, তবে বাংলাদেশের সাথে এখনও কি নেই, অনেক মুসলিম কান্ট্রির সাথে নেই, কিন্তু আস্তে আস্তে মুসলমান কান্ট্রিরা এদের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদায় বলছেন, আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিরা মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলতেছেন, এবং মুশরিকরা যারা মূর্তি পূজা করে। এরপরে এই আয়াতের মধ্যে খ্রিস্টানদের প্রশংসা করতেছেন আল্লাহ। মুসলমানদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতে, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে। তাহলে মুসলমানদের কাছে ইহুদি এবং মূর্তি পূজার চাইতে খ্রিস্টানরা ভালো। সূরা মায়েদার 82 নম্বর আয়াত। তবুও অন্যান্য আয়াতে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বলা হয়েছে, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তো ইহুদি নাসারা মজুসি এদের কাছ থেকে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে ইহুদি নাসারাদের এই ফিতনা থেকে, যারা আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা শয়তানকেও শত্রু বলেছেন এবং সাথে সাথে ইহুদিদেরকেও আমাদের বড় শত্রু বলেছেন, মুশরিকদেরকেও বড় শত্রু বলেছেন। এই সমস্ত শত্রুদের শত্রুতামি থেকে আমাদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, আমাদের মসজিদুল আকসাকে, মসজিদুল হারাম সহ সারা বিশ্বের মসজিদ সমূহকে হেফাজত করুন, আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেন না সুন্নত করেন।